হে গাইস, গুড মর্নিং সবাইকে। শুভ 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 মহালয়া গাইস। আজকে হচ্ছে মহালয়া, তার জন্য একটু আজকে কি বলবো, এখন কয়টা বাজছে, এখন বাজে সকাল 4:30। আর এদিকে আমার বড় ঝটপট করে আজকে উঠে গেল, কেননা উনি বলেছিলেন যে আজকে প্রথমবার যাব ঘুরতে আর কি। আমি বলছি হ্যাঁ চলো চলো চলো, খুব এনজয় করবো চলো। আর আমার শাশুড়ি মা আর আমার একজন ননদ এসেছে। আর উনি বলছিলেন যে তুমি তোমার বোর্ডের সাথে যাও আর আমি টুকটিকে চলে যাও, যেহেতু বাইকের মধ্যে সবাই জায়গা হবে না, তার জন্য আর কি। এদিকে আমি আমার বর যাচ্ছিলাম বাইকে, আর আমার শাশুড়ি মা আর আমার একজন ননদ যাচ্ছিলো, টুকটেকে যাচ্ছিলো আর কি। আর এদিকে আমি আমার বরকে নিয়ে চললাম। এদিকে দেবীকে বলছিলাম চল যাওয়ার জন্য বলেছিলাম, বাট ও আমাকে বারণ করে দিয়েছে। আর বাড়ি তো একা একাই চলছিল, তোমাদেরকে আর কি বলো, বাড়িতে একা একাই সবসময় চলে যায়। আর এদিকে তো আমি আমার বরকে নিয়ে চললাম ঘুরতে আর কি, দেখি কতটুকু যেতে পারি, যতটুকু পারবো যাবো আর কি। আর এদিকে যেহেতু হচ্ছে আমার বিয়ের পর প্রথমবার মহালয়া, তার জন্য দেখি কী হয় আর কি না। এসব আমি আমার বড়ের সাথে কথা বলছিলাম একা একাই আর কি, বাইকের মধ্যে বসেছিলাম, এইসব গল্প করছিলাম আর কি। যদি আমার লাইফে কয়েক ইয়ার আগে এসে যেতে, হয়তো আমার আজকে আগে আগে এনজয় করতাম। বাট আমি বলছিলাম যে যার যেরকম বাইকে সেরকম হতে হবে। বাট যেহেতু আমাদের প্রথমবারই এইসব মহালয়া চলছিল, তার জন্য দেখে কী হয় আর কি না, যতটুকু পারছি ততটুকু আমি ভিডিও করবো আর কি। আর উনি আমাকে বলেছিলেন যে প্রথমে কী খাওয়ার জন্য আর কি। বলছি আমি এত ঘুম থেকে উঠেছি, জাস্ট আমি কী খাবো, আমি কিছু খাবো না, তুমি আমাকে এরকম প্লিজ বলো না, আমি যেহেতু খাবোই না। এদিকে প্রচণ্ড মানুষকে দেখে আমার মনটা পুরো একদম সুন্দর হয়ে গিয়েছিলো আর কি। এত সুন্দর ভিউ আর এত সুন্দর কি বলবো জায়গাটা, তার জন্য এবার আমি আর আমার বর চললাম বাইপাসে। সো এখানে গিয়ে দেখলাম এতটুকু জায়গার মধ্যে আর কতটি যে মানুষ, আমি দেখে স্ট্রেঞ্জ হয়ে গেছিলাম পুরোপুরি। আর যেহেতু একটা প্রেগনেন্সি যেটা হচ্ছে বাইকে যাওয়া এত আমি এনজয় করতে পারছি না, বাট আমি হেঁটে হেঁটেও যেতে পারবো না, বাট এতটুকু জায়গা আমার দ্বারা পসিবল না হাঁটার জন্য আর কি। আর আজকে যেহেতু আমার স্কুলটা বন্ধ, আর তার জন্য একটু এনজয় করতে পারবো আর কি, নাহলে তো এখন আমি ফিরিয়ে আমার আবার স্কুলে যেতে হলো, যেতে লাগবে আর কি। এইদিকে যেহেতু আমি অনেক জায়গায় এসে গেলাম, এবার যতটুকু করে দেখি কতটুকু জায়গা যেতে পারি। এদিকে আমার বাইকে দেখলাম এখানে বসেছিল ভাই। আর এদিকে তো এবার চললাম আমি, রাস্তাটা এতটা ব্লক ছিল, কি বলবো ভাই, তোমাদের দেখাচ্ছি কতটি রাস্তাটা ব্লক, হাঁটা যাচ্ছিল না, এতটুকু ব্লক ছিল রাস্তাটা। মাত্র 50 টাকা। এই 50 টাকা কুপনের মাধ্যমে জিতে নিন ভালো হয়েছো। যায়নি হ্যাঁ, ওই বাইক যাই হোক বাবা, একটু ভিড়টা কমে গিয়েছিল আর আমরা বেরিয়ে আসতে পারলাম। যাই হোক, এই দেখো এখন আমার বর বলছিলেন যে অ্যাটলিস্ট এখন তো কিছু খাবি তুমি। আমি বলছি না আমি এখন কিচ্ছু খাবো না, তুমি চলো এখানে ঘোরাঘুরি করি, আমি এখন কিচ্ছু খাবো না। বাট উনি রেগে গিয়েছিলেন, বলছিলেন না কিছু না গেলে কীরকম হবে। আমি বলছিলাম না আচ্ছা ঠিক আছে চলো জল খেয়ে নিই একটু। বাট উনি বলছিলেন না জল তুমি অলরেডি ঘটে খেয়ে এসেছো, এখন জল খেতে হবে না, চলো কী খাবে বলো। আমি যে ঠিক আছে চলো একটু একটু রেস্টুরেন্টে চলে যাই, যে কোনো কিছু খেয়ে নেবো। তারপর উনি বলছেন
বলছেন কী খাবে, আমি বলছি একটু লুচি একটু ঘুগনি অর্ডার করে দাও, এটি আমি খেয়ে নেবো। বাট অর্ডার করার আগে আমি মানে একটু রাস্তায় যাচ্ছিলাম, এইদিকে পেয়ে গেলাম আমার সৎসঙ্গ বিহার। সো যেটা মানে অনুকূল ঠাকুরের দিকে তো যাওয়া যায়, সবাই মানে এখানে আসে, যে অনুকূল ঠাকুর দিকে না সে আসতে পারে না এমন কোনো কথা না। আর এদিকে দেখে দেখে আমার খুব মানে ভীষণ ভালো লাগছিলো, বলতাম মানে উনিকে বলেছিলাম যে চলো আমরা দুজনে গিয়ে একটু প্রণাম করে গিয়ে আসি। বাট উনি বলছিলেন যে ঠিক আছে তো চলো। আর এদিকে চলাম আমি আমার বরকে নিয়ে। আর আমার বর বলছে যে প্রথমবার এসেছে, এটি শুনি আমি অবাক। এইদিকে তো আমার বর প্রথমবার আসেন, ওনাকে বলেছিলাম যে কেমন কি সুন্দর, উনি বলছেন হ্যাঁ প্রচণ্ড সুন্দর। যেহেতু আমার এটা মানে বিশ্বাস হচ্ছিল না যে মানে উনি প্রথমবার এসেছিলেন। বাট উনি আমার দিদিকে বলছেন যে না ও কখনো আসেনি, আজ প্রথমবারে আসলে আমার সাথে। আমি বলছি ঠিক আছে যাই হোক দুজন তো এসে গেলাম, চলো এবার প্রণাম করে নিই। বাট এত সুন্দর মন্দিরটা দেখে আমার মনটা পুরো পবিত্র হয়ে গিয়েছিলো, সত্যি বলবো। এদিকে তো মহালয়ার সময় যে আমি এখানে আসলাম, আর ওনাকে বলছিলাম যে এখানে অনেক বড় একটি ক্যান্ডেল হোক বা মোমবাতি এখানে অনেক বড় একটি রাখা হয়। উনি মানে বলছেন যে তাই নাকি, আমি বলছিলাম হ্যাঁ তুমি জানো নাকি। তারপর বলছিলেন আমি জানতাম না, বাট আজকে জেনে গেছি। তারপর আমি ওনাকে বলেছিলাম চলো উপরে, চলো উপরে আরও সুন্দর সুন্দর মানে কয়েকটি ঠাকুরের রুম আছে, তোমাকে দেখাবে চলো। আর উনিকে বলছিলেন আচ্ছা ঠিক আছে চলো। তারপর উনিকে বলছেন তুমি আমাকে অল্প ভিডিও করো, আমি তোমাকে অল্প ভিডিও করবো। আমি বলছি যে ঠিক আছে তো চলো। আর আমি এদিকে বলছিলাম মানে তুমি কি চপ্পল নিয়ে এসে গেছো নাকি, বাট উনি বলছেন তুমি দেখছো নাকি। বাট না, উনি মানে চপ্পলটা নিচেই মানে রেখে এসে গেছিলেন। আর আমি এত বোকা যে ভাবছিলাম যে উনি চপ্পল নিয়ে এসে গেলেন, বাট চপ্পলটা রেখে এসে গেলেন। এদিকে তো প্রণাম জানিয়ে দুজন চলে এলাম। আর আবার বললাম চলো চলে যাই, বাট উনি আবার বলছিলেন যে কী খাবে, আমি বলছিলাম যেটি আমি প্রথমে বলেছিলাম চলো সেটাই খাবো আর কি। আর উনি বলছেন মিষ্টি খাওয়ার জন্য, বাট আমি মিষ্টি খাবো না, যেহেতু আমি মিষ্টি এত বেশি ভালোবাসি না তার জন্য। এদিকে চলে গেলাম রেস্টুরেন্টে। আর এদিকে গিয়ে যাওয়ার পরই মানে উনি বলছেন মিষ্টি খাওয়ার জন্য, বাট আমি বারণ করে দিয়েছিলাম যে না মিষ্টি খাবো না, তুমি লুচি একটু ঘুগনি অর্ডার করে দিও, এটি মানে গরম গরম আছে এটি খাবো। বাট এটি কী বলবো এত অয়েলি ছিল, আর আমি এত অয়েলি জিনিস বেশি প্রচণ্ড পেটে মেয়েছি ভালো পাই না আর কি, একটু এত বেশি অয়েলি ছিল আর কি। আর এদিকে গল্প করতে করতে আমার একটি ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিলো। আর ফ্রেন্ডের সাথে ভিডিওটা আমি এডিট করতে একদম ভুলে গিয়েছিলাম। এটি মানে আমার কলেজ ফ্রেন্ড ছিল, ওর সাথে মানে খুব মানে ফটো উঠেছিলাম। আর আমার বরের সাথে ও কথা বলেছিল, বাট যেহেতু এই কথাটা একদম তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, যেহেতু আজকে বর্দু এসে গেছিলো আর বর্দির সাথে মানে দেখা হয়নি। বাট ও বলছিল যে দুর্গাপূজার সময় অবশ্যই দেখা করবে, আমি ঠিক আছে। যেহেতু বর্দি গিয়েছিলো ওর নার্সের বাসায় আর কি, আর আমি আমার বরের সাথে এদিকে ঘুরতেছিলাম। আর অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আমি ঘরে এসে গেছিলাম। আর তার জন্য বর্দি ওনাকে মানে রাগ করে গিয়েছিল, মানে রাগ করে নিয়েছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে রাগ করার কিছু হবে না, রাগ করিস না, আর দুর্গাপূজার সময় আবার মানে দেখা হয়ে যাবে। মানে ও বলছে যে প্রথমবার তোর বিয়ে হয়েছে পরে ওটা সুন্দর করে উঠতি আর কি। আমি বলছি মানে উঠেছি, আমি ফ্রেন্ডের সাথে উঠেছি, আমার ফ্রেন্ডের সাথে উঠেছি, আর ফ্যামিলির সাথে মা বাবা সবার সাথে উঠেছিলাম আর কি। এদিকে তো খাচ্ছিলাম এত অয়েলি কী বলবো। এদিকে তো আমি একটু মানে একটি মানে খেয়ে তারপর আমি আমার বরকে দিয়েছিলাম, বাট আমার বরেতে খাওয়া বিষয়টা বেশি ভালোবাসেন না আর কি, এর অয়েলি আর কি। আর এদিকে তো খাওয়া হয়েছিল, এবার মানে উনি অনলাইন পেমেন্ট করবেন না, অনলাইন পেমেন্ট করার পরে আর ওনার ফেভারিট পান, পান না খেলে হচ্ছে না। এদিকে পান খেতে এসে গেলেন, আমাকে দিলেন দুটো চিপস আর কয়েকটি মানে জিনিস নিলেন আর কি। আর দেবিয়া বাড়ির জন্য নিয়ে নিলাম আর কি। আর এদিকে তো ভাবলাম চলো এবার চলে যাই বাসাতে, অনেক লেট হয়ে যাবে নইলে। আর উনি এদিকে তো আবার বাসাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, মানে প্রস্তুত হয়ে গেলাম আর কি।
এবার চলে এলাম আমি আমার বাসাতে। আর এদিকে এসে দেখলাম যে আমার শাশুড়ি মা আর আমার ননদ অলরেডি তারা এসে গিয়েছিল। আর এখন বাজে সকাল 8:30। আর এদিকে তো যেহেতু স্কুলটা বন্ধ, মানে ওনাকে বলেছিলাম আর উনি বলছিলাম তুমি খুব খুশি আজকে, তাই না? আমি বলছি হ্যাঁ অবশ্যই খুশি, কেন করবো না, যেহেতু আজকে স্কুলটা মানে পুরোপুরি বন্ধ ছিল। তবে তোমাদের দুর্গাপুজোটা কেমন কাটে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর সবাইকে জানাই আবার মানে শুভ মহালয়া। আজকে ভিডিওর মতোটা শেষ করছি। টাটা গাইস, লাভ ইউ অল। সবাই সুখে থাকো, বাঁচো, সুস্থ থাকো। টাটা গাইস, লাভ।